কোথায় কোথায় সিমসরা গোলামকার? এই তো আমি নিয়ে এসেছি জাহাপনা, এই তো নিয়ে এসেছি ফাদির বাচ্চা কাকে। চলো আমি কি জানতে পারি কোন অপরাধে আমাকে এমন শাস্তি দিচ্ছেন? জানো অপরাধ অপরাধ তোর জন্ম সামান্য গরিব করে অপরাধ, তুই ছোট লোক, অপরাধ অপরাধ। আমার খারাপ করে জানো আমার কথা বলো। জানা ওই বাঁধি বাচ্চার মন থেকে শাহজাদি মালার নাম আমি তাই করছি জনাব। আমার অপরাধ কি জনাব? অপরাধ শাহজাদি মালাকে ভালোবাসিস? অপরাধ শাহজাদি মালার সঙ্গে প্রেমের কি জ্বালা। কমা বল বাদির বাচ্চা, সে যদি মালার নাম ভুলে যাও নয়তো তোকে আমি চাবুক মেরে তোর পিঠে চাক খুলে নেব। কিছু বলবে? আমাকে মেরে ফেললেও আমি মালাকে বলতে পারবো। বলতে পারবি আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন জনাব। ক্ষমা আমার মা লাগে দেখেছে, তার চোখ যদি ওই মুহূর্তে তাকে পৃথিবী থেকে দুটি চোখ আমি চাই করবো জনাব। চেষ্টা করবে আমি তাই করছি জানা। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন জানা। আমার দুটি চোখ তুলে নিয়েছে বাবা, আমার দুটি চোখ তুলে নিয়েছে।
সন্তানের দুটি চোখ তুলে নিয়েছ, আমি তোমাকে এখন বুঝিয়ে দেব আমার সন্তানের দিকে হাত বাড়ানোর হিম্মত কত ভয়ঙ্কর। পিতা, তুমি পিতা রূপে একটা জানোয়ার। তুমি যদি আমার পিতাই হতে তাহলে সদ্য বিবাহিতা মেয়েকে তুমি এমন ভাবে তার স্বামীর দুঃখে দুঃখিত করতে পারতে না। আমার সন্তানের দুটি চোখ তুলে দিয়েছিস বাবা, তেমনি ভাবে আমি তোদের দুটি চোখ তুলে নেব। তুমি বাবা, বাবা তুমি কি করছো বাবা? বাবা তুমি কি করছো বাবা? বাবা বাবা না বাবা না, তুমি এক কাজ করো না বাবা। চোখ হারানোর কি যে ব্যথা আমি জানি, তুমি ওদেরকে ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও। দেখতে পেরেছিস তোরা যার চোখ তোরা তুলে নিয়েছিস, আজ তার জন্য তোরা ভেসে খেলি। আমি আমার সন্তানের অনুরোধে আমি তোকে ক্ষমা করে দিলাম, নতুবা পৃথিবীতে মন কোনো শক্তি ছিল না আমার হাত থেকে তোদেরকে ক্ষমা করে। বাবা আমাকে বাড়িতে নিয়ে চলো, আমি আমার মায়ের কাছে যাবো বাবা, আমার মায়ের কাছে নিয়ে চলো বাবা। বাবা আমি তোর মার কাছে কি জবাব দেব রে বাবা? আমি কি জবাব দেব? আমি তোর মার সাথে প্রতিজ্ঞা করে এসেছি, আমি তোকে অক্ষত অবস্থায় নিয়ে যাব। মালা, আব্বা, আপনি আপনার ছেলেকে নিয়ে যাচ্ছেন, আপনি আমায় নিয়ে যাবেন না আব্বা? তুমি যাবে আমার পাথার কুটিরে? হ্যাঁ আব্বা। চাই না তোমার রাজপ্রাসাদ, যে রাজপ্রাসাদ সর্বদা মানুষকে ঘৃণা করে, যে রাজপ্রাসাদ মানুষকে মানুষ মনে করে না, যে রাজপ্রাসাদ তার কন্যার সুখটাকেও বিসর্জন দিতে পারে, সেই রাজপ্রাসাদে আমি থাকতে চাই না আব্বা, আমি থাকতে চাই না আব্বা। আব্বা আপনার সঙ্গে আমায় নিয়ে চলুন আব্বা। ওরে মা, তাহলে চলে আয় তুই আমাদের সাথে মা। রাশেদা, তুমিও যাবে আমাদের সাথে? তাহলে চলো চলো রাশেদা। রাশেদা, রাশেদা
তুমি যাবে না যাবার পূর্বে আমি তোদেরকে একটি কথা স্মরণ করে দিয়ে যাচ্ছি। আজ তোর চাকরি ছেড়ে দিয়ে আমি ইস্তফা দিয়ে চলে গেলাম। একটি কথা স্মরণ রাখবে, আমি যদি আবার কোনোদিন আসতে হয় তাহলে রাতে নয়, অন্ধকারে নয়, প্রকাশ্য দিনের বেলায় এসে তোর এই রাজপ্রাসাদ জ্বালিয়ে পুড়িয়ে তার করে দিয়ে আমি দুনিয়াতে পৌঁছে দেব মালিক সত্তারের কেরিসা। হিম্মত হিম্মত হিম্মত। জাহাপনা বলো নি জাহাপনা, নতুন করে কোন পরিকল্পনার কথা বলো না গোলামকা। তুমি মালিক সর্দারের দুটি চোখ দেখেছো, তার চোখে প্রতিহিংসার আগুন ধাউ ধাউ করে জ্বলছে। তুমি সুযোগ যদি আমার মৌজে আসে সেদিন ওই মালিক সর্দারের রক্ত দিয়ে রঞ্জিত করবো। তাই করতে হবে। আমিও যাচ্ছি, সেখানে তুমি মালা খেয়ে নিয়ে যাও না কেন, আমি সেখান থেকে মালাকে আমি উদ্ধার করে নিয়ে আসবো। তবেই আমার নাম শিবসালা গুলাম কাম। দিন দিন জ্বলে উঠছে পুত্র সুখের আগুন। জানি না আমার কাসেম বেঁচে আছে কিনা মরে গেছে। এই খুদা মেহেরবান, তুমি দয়াময়, তুমি আমার পুত্র কাসেমকে যেখানে তাকে না কেন সহি সালামতে রেখো খুদা, সহি সালামতে রেখো। আব্বা, আমি লক্ষ্য করে দেখতে পেলাম দিন রাত বসে বসে আপনার জন্য কিসের চিন্তা করেন? বাবা হাসিম কই? আমি তো কোনো চিন্তা করছি না। না আব্বা, আমি দেখতে পাচ্ছি কি যেন ভাবেন, আর আপনার চোখ দিয়ে আর পানি পড়ে। বলেন আব্বা, আমি হলাম একমাত্র পুত্র, আপনি আমার কাছে খুলে বলেন। শুনলে বাবা, শুনবি আমার ইতিহাস? হ্যাঁ আব্বা, হ্যাঁ শুনবো। তাহলে শুন, তোর আরেকটি ভাই ছিল, আমি গিয়েছিলাম সওদা করতে বাণিজ্যে। সেখানে ডাকাতরা আক্রমণ করে তোর ভাইকে লুট করে নিয়ে যায় আমার স্বর্ণ মুদ্রা অলঙ্কার সহ অনেক কিছু। ভাই সুগে জলে ওরা বাবাই
আপনি আমাকে আদেশ করুন, কোথায় আছে আমার ভাই? আমি যাব সেই ডাকাতদের দলকে হত্যা করে আমার ভাইকে ছিনিয়ে আনবো। না বাবা না, তুই হলে আমার এক পুত্রকে হারিয়েছি। এই যন্ত্রণা আমি যে আর সইতে পারবো না। তোকে হাসি মুখে বিদায় দিয়ে তোর যদি কোনো গতি হয়ে যায়, আমি কি নিয়ে বাঁচব রে বাবা? বাবা ঠিক আছে আব্বা, তাহলে আপনাকে একটি কথা বলতে চাই। বলো বাবা হাসেম, কি বলবে? আব্বা বলো। আমাদের বাগানটাকে রোজ রোজ খেতের ফল চুরি করে নিয়ে যা। আপনি আমাকে তো আদেশ করেন, সেই চুরকে আমি ধরবো। ঠিক আছে, এটা তোমারই বাগান বাবা, তাই তো চোরকে ধরতে হবে। যেমন করেই পারো এই চোরকে ধরে আনবে আমাদের রাজপ্রাসাদে। ঠিক আছে আব্বা হুজুর, আপনার আদেশ মাথায় নিয়ে আমি উল্কার বেগে চলে যাব সেই বাগান বাড়িতে। আমি যেমন করে হোক এই চোরকে আমি ধরে নিয়ে আসবো আপনার এই প্রাসাদে। তাই করো পুত্র, তাই করো। অঘো খোদা মেহেরবান, তুমি আমার হাসেমের সহায় দেখো, তুমি আমার হাসেমের সহায় দেখো। কি সুন্দর বাগান, আজ আমি ইচ্ছে মতো ফল চুরি করে নেব।
সাবধান, আর এক পাওয়া গেলে আমি তোমাকে হত্যা করব। কে তুমি? আমার বাগানে তুমি চুরি করতে আসে, আর আমাকে তুমি জিজ্ঞাসা করছো আমি কে? বাগানের মালিক? আমি না থেকে তুমি বাগানের মালিক। আমাকে ক্ষমা করো, আমি বুঝতে পারি। ক্ষমা? এই কি সুন্দর রূপ, ক্ষমা করবো? তার রূপ দেখে যে আমি আজ ঠিক রাখতে পারছি না। কে এই সুন্দরী কন্যা? তাকে কি আমি এই নামটা জিগাইতে পারি? ওরে কোথায় তোমার বাড়ি কন্যা, কোথায় তোমার ঘর? কোথায় তোমার বাড়ি কন্যা, কোথায় তোমার ঘর?
রাশেদা, প্রথম দেখাতে তোমাকে আমি প্রথম দেখাতে আমাদের মন প্রাণ উদ্ধার করে আমি কি তোমাকে ভালোবেসেছি? তাই বুঝি? হ্যাঁ রাশেদা, তুমি আমাকে ভালোবাসা গ্রহণ করে তোমার বুকে টান দাও। ঠিক আছে বন্ধু, ভালোবাসা দিতে হলে তো ভালোবাসা দিতে হবে, তাই না? গাছটা হলো সবুজ বন্ধু,